৯ মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ৪০,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। কিন্তু তারপরও থেমে নেই কিছু মুসলিম দেশের ইসরায়েলের সঙ্গে সখ্যতা। শুধু নিজের স্বার্থে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে এসব মুসলিম দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা এতটা বেশি যে কারি কারি টাকা ঢেলে তেল আবিবের সামরিক প্রযুক্তি কিনছে এসব দেশ। আর এ তালিকায় আছে উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর নামও। ফিলিস্তিনিদের চিরশত্রু ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে দেশটি, কিনছে ইসরায়েলের সামরিক প্রযুক্তি। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের একটি নজরদারি স্যাটেলাইট কিনতে দেশটির সঙ্গে $100 কোটি একটি চুক্তি সই করেছে মরক্কো। দেশটির কাছে থাকা আগের দুটি স্যাটেলাইটের জায়গা দখল করবে ইসরায়েলের এই নজরদারি স্যাটেলাইটটি। ইসরায়েলের এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে অনেকটা গোপনে এই স্যাটেলাইট কিনছে মরক্কো। মরক্কো হঠাৎ কেন এত দামি স্যাটেলাইট কিনছে তা নিয়েও নানা মহল থেকে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নজরদারির জন্যই কেন এত দামি স্যাটেলাইট কিনতে হবে তা অনেকের মনে সন্দেহের জন্ম দিয়েছে। আবার কোথা থেকে স্যাটেলাইট কেনার টাকা আসবে তা নিয়েও প্রশ্নের শেষ নেই। তবে মরক্কো নিয়ে সবচেয়ে বড় সমালোচনার জায়গাটি হলো, ইসরায়েলের যে প্রতিষ্ঠান ফিলিস্তিনে প্রতিদিন হামলা চালাচ্ছে তাদের কাছ থেকেই কেনা হচ্ছে এই স্যাটেলাইট। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সম্পর্ক বেশ জোরদার করেছে মরক্কো ও ইসরায়েল। যদিও উত্তর আফ্রিকায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ। বিশেষ করে এই ব্যাপারে জোর প্রতিবাদ জানিয়ে আসছে মরক্কোর চিরশত্রু আলজেরিয়া। এর আগে চলতি বছরের মে মাসে ইসরায়েলের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ব্লুবার্ড অ্যারো সিস্টেমের সঙ্গে আরেকটি চুক্তি করে মরক্কো। এই প্রতিষ্ঠানেও ইসরায়েল এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজের মালিকানা রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে কি চুক্তি হয়েছে তা খোলাসা করেনি মরক্কো। তবে ধারণা করা হচ্ছে নিকট ভবিষ্যতে মরক্কো নিজেই সামরিক ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করবে। কিন্তু মরক্কো ড্রোন উৎপাদন শুরু করলে তা নিশ্চিতভাবেই ক্ষুব্ধ করে তুলবে আলজেরিয়াকে। মরক্কোর সঙ্গে পশ্চিম সাহারা নিয়ে আলজেরিয়ার দশক পুরনো দ্বন্দ্ব রয়েছে। আবার নিজ দেশের সীমানায় অন্য দেশের উপস্থিতি নিয়ে বরাবরই অতিমাত্রায় সতর্ক আলজেরিয়া। তাই ইসরায়েলের উপস্থিতি এই অঞ্চলে আগুনে ঘি ঢালতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।